ইসরায়েলের সঙ্গে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক অংশীদারত্বে এক নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারত। দেশটি ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে। বলা হচ্ছে এই চুক্তিটি চূড়ান্ত হলে তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া রূপকল্পে বড় ধরনের গতি আনবে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আয়রন ডোমের তামির ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের জন্য রাফায়েল বর্তমানে ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। ভারতে এই উৎপাদন লাইন চালু হলে তা রাফায়েলকে বিভিন্ন দেশে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বিক্রিতে সহায়তা করবে, উৎপাদন খরচ কমাবে এবং জরুরি সময়ে অতিরিক্ত ব্যাকআপ বা সরবরাহ নিশ্চিত করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার বৈঠকের পর দুই দেশের সম্পর্ক অত্যন্ত জোরালোভাবে নতুন ধাপে প্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই অংশীদারত্বটি এখন চূড়ান্ত কাঠামোগত পর্যায়ে রয়েছে। এর আওতায় যৌথভাবে প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন, পরবর্তী প্রজন্মের সামরিক প্রযুক্তির যৌথ উন্নয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যুদ্ধ, হুমকি বা তীব্র জাতীয় নিরাপত্তা সংকটের সময়ে জরুরি সামরিক সরঞ্জাম সংগ্রহের একটি বিশেষ ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। বলা হচ্ছে, ভারতে একটি মজবুত সরবরাহ চেইন প্রতিষ্ঠা করার মাধ্যমে রাফায়েল বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল থেকে সরাসরি সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে কিছু দেশের রাজনৈতিক আপত্তি বা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবে। গত বছর রাফায়েল মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের সঙ্গে যৌথ অংশীদারত্বে যুক্তরাষ্ট্রেও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। ইসরায়েলের আরেক শীর্ষ প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস লিমিটেড ইতিমধ্যেই ভারতে তাদের বিখ্যাত হারমিস 900 এবং হারমিস 450 ড্রোন উৎপাদন করছে।